হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ইনভার্স এবং ম্যাট্রিক্সের অ্যাডিশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ভেক্টর এবং ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের কিছুটা আলোচনা হয়েছে। তো আজকে ভেক্টর স্পেস আলোচনার কারণ হচ্ছে ভেক্টর স্পেস গণিতের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই যে ভেক্টরগুলো রয়েছে, ভেক্টরগুলোকে আমাদের অ্যাডিশন করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়। তো এই অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন করতে আমাদের কিন্তু ভেক্টর স্পেসের প্রয়োজন। তো ধরে নিলাম ভি একটি ভেক্টর। তো ভি যদি ভেক্টর হয় তবে আমাকে কিছু বৈশিষ্ট্য মানতে হবে। আমরা প্রপার্টিজ সম্পর্কে খুব ভালো করে জানি, কারণ হচ্ছে আমরা যখন ম্যাট্রিক্স পড়েছি তখন বিস্তারিত আলোচনা করেছিলাম। কারণ মাল্টিপ্লিকেশনের এক ধরনের রুলস ছিল, তারপরে আপনার অ্যাডিশনেরও রুলস ছিল, ইনভার্সের রুলস ছিল, কিংবা ট্রান্সপোজের বিভিন্ন ধরনের রুলস পেয়েছি। তো রুলস আমাদের মেনটেন করতে হবে। তো ভেক্টরের কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাকে সবসময় মেনে নিতে হবে। যদি আমরা এই রুলসগুলো মানতে পারি তবে আমরা ভেক্টর স্পেসের অংশ হিসেবে মেনে নিতে পারি। তাহলে আমরা একটু দেখি, ভি যদি ভেক্টর হয় তাহলে প্রথম যে প্রপার্টিজ আসতেছে সেটাকে আমরা বলতে পারি ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টিটা কেমন? যদি ভি এবং ইউ, আমি একটু সুন্দর করে লিখি, যদি ইউ অ্যান্ড ভি এরা যদি ভেক্টর হয়, বড় ভিকে আমরা ভেক্টর স্পেস দিয়ে চিহ্নিত করব। তো ভি যদি ভি এর ভেক্টর হয় এবং এটাও ভেক্টর, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে? ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ভি, মানে এই ভি এর সদস্য, অর্থাৎ দুটোই এই ভেক্টর স্পেসে স্থাপিত হয়েছে। আবার বলি, ইউ এবং ভি দুটি ভেক্টর। এখন ভি যদি ভেক্টর স্পেসে থাকে, যখন এই দুটি ভেক্টরকে আমরা অ্যাডিশন করব তখন সেটা পুরাটাই ভেক্টর স্পেসে আসবে। তো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আরেকটু বুঝতে পারবো। ধরেন এই ইউ ভেক্টরের মান দেওয়া রয়েছে 1 এবং 2, প্লাস ভি ভেক্টরের মান দেওয়া রয়েছে 3, 4। তাহলে দুইটা ভেক্টরকে আমরা এডিশন করতেছি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, প্রথম পক্ষ সমান সমান 1 আর 3 যোগ করলে হবে 4, 2 আর 4 যোগ করলে হবে 6। তাহলে এই পুরাটাই ভেক্টর স্পেসে পড়ে গেল। তাহলে যদি ইউ এবং ভি এর মধ্যে যদি যোগ হয় সেক্ষেত্রে দুজনেই ভেক্টর স্পেসে পড়বে। এই ধরনের প্রপার্টিকে আমরা বলবো ক্লোজার প্রপার্টি। আর এই রুলসটা মানলে অবশ্যই এটা ভেক্টর স্পেসের সদস্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে জিনিসটা করলাম এটাকে আমরা করেছি হচ্ছে ভেক্টরের অ্যাডিশন। এখন আমরা করব ভেক্টরের কি মাল্টিপ্লিকেশন। মাল্টি লিখে রাখি। তো মাল্টিপ্লিকেশনটা কীরকম হবে? মাল্টিপ্লিকেশনটা যদি ইউ ভেক্টরের সদস্য হয় এবং যদি একটি স্কেলার সি থাকে, এখন মাল্টিপ্লিকেশনটা কেমন হবে? সি ইজ টু ইউ, মানে সি এর সাথে ইউর গুণ, এটা ডট গুণ বলতেছি, অলসো ইন ভি, অর্থাৎ
স্কেলারের সাথে ভেক্টরের গুণ হয়ে সেটা ভেক্টর স্পেসে অবস্থান করবে। তো রেজাল্টটা কেমন হবে দেখেন, 2 গুণ, ধরেন সি এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, যে কোনো মান নিলেই হবে। আমরা এখানে 1 এবং 2 দিলাম, ভেক্টরের ভ্যালু সমান সমান 2 4 2 4। এটা কি কার সদস্য? ভি। ভেক্টর স্পেসে দুটোটাই পড়েছে। সুতরাং আমরা বলতে পারি যদি ক্লোজার প্রপার্টি হয় সেক্ষেত্রে, যেমন এটার ক্লোজার, এটা ক্লোজার, সেক্ষেত্রে এটা ভেক্টর স্পেসে পড়বে। সুতরাং আমরা ভিকে ভেক্টর হিসেবে ব্যাখ্যা করতে পারতেছি। এখন আমরা দেখব অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। এখানে আমি লিখি 2 নম্বরে আছে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টিজ। তো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি মানেটা কি? যদি ইউ প্লাস ভি দুটা ভেক্টর হয়, এদের সাথে যদি আমরা ডাব্লিউ নামে আরও একটি ভেক্টর যোগ করি, সেক্ষেত্রে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ আমরা লিখতে পারি। এই ধরনের প্রপার্টিকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, এবং এইটাও ভেক্টর স্পেসের সদস্য। আপনি এখানে ভ্যালু লিখে যখন ক্যালকুলেশন করবেন তখন তাদের রেজাল্ট কিন্তু সেম আসবে। সুতরাং এমনটা যদি কোথাও দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন এটা এই উপাদানের সমতুল্য। সুতরাং এখান থেকে আমরা এভাবে লিখতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটা শুধুমাত্র আমরা প্লাসের ক্ষেত্রে দেখেছি, যখন আমরা কম্বিনেশন করতেছি, যখন আমরা যোগ করতেছি, তখন কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে এভাবে আমরা প্রপার্টিজটা পেয়ে থাকি। এখন স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কেমন হবে? স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন স্কেলার থাকবে এবং একটি স্কেলার এবং একটি ভেক্টরের সাথে গুণ হবে, তখন জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে যে রেজাল্ট আসবে এখানেও সেম রেজাল্টই আসবে। এরকম যদি কোনো ফরম্যাট থাকে, আমরা চিন্তা করব এটা অ্যাসোসিয়েটিভিটির অংশবিশেষ এবং এরা দুজনই একই। ঠিক আছে, আশা করি আমরা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টির বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট ধাপে দেখব কমিউটেটিভ প্রপার্টি। আমরা লিখি নাম্বার 3 কমিউটেটিভ প্রপার্টি। তো কমিউটেটিভ প্রপার্টিটা কেমন? যখন ইউ প্লাস ভি দুটি ভেক্টরের যোগ হবে, তখন আমরা যদি এমনটা পেয়ে থাকি ভি প্লাস ইউ, আমরা ধরে নেব এগুলো কমিউটেটিভ এবং ভেক্টর স্পেসের সদস্য, এবং এগুলো রেজাল্ট যখন আমরা করব, মান বসিয়ে রেজাল্ট করব, তখন কিন্তু আমরা একই রেজাল্ট পাব। সুতরাং এই ধরনের কোনো স্পেস দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ভেক্টর স্পেস। আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরেন এই ভেক্টরটা 1 2, এই ভেক্টর 3 4, মানে ভি ভেক্টর। এখন আমরা যদি উল্টাটা লিখি, এই ভি এর মান এখানে বসালাম, প্লাস ইউ এর মানটা এখানে বসিয়ে দেই 1 2, ক্যালকুলেশন করে দেখেন রেজাল্ট কিন্তু এটার সমান এটা, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, দুটো কিন্তু একই রেজাল্টই দিয়ে দিবে। সুতরাং এই ধরনের প্রপার্টিকে আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 4 নম্বরে দেখব এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি ভেক্টর।
এই ধরনের ভেক্টরকে আমরা বাংলায় শূন্য ভেক্টরও বলে থাকি। ধরেন ভি প্লাস জিরো সমান সমান ভি, কিংবা ইউ প্লাস জিরো সমান সমান ইউ। তো এখানে যদি আমরা রেজাল্ট বসাই বা মান বসাই, ভেক্টরের মান বসালাম 2, সুতরাং জিরোর মান আসবে 0,0 সমান সমান, এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 1 এবং 2কেই পাই, যেটা ভেক্টরের সদস্য, এবং এটা সমান সমান আমরা ভি পাই, অর্থাৎ এই রেজাল্টটাই আমরা পাই। আশা করি এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি বুঝতে পেরেছেন, এবং এটাকে আমরা শূন্য ভেক্টরও বলে থাকি। এখন আমরা যে ভেক্টরটা দেখব সেটা হচ্ছে নাম্বার 5, existence of additive inverse। তো এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ ইনভার্স, একে অনেকে বিপরীত ভেক্টরও বলে থাকে, যেমন ভি প্লাস মাইনাস ভি ইজ ইকুয়াল টু 0। দেখেন এখানে ভি রয়েছে, এখানে মাইনাস ভি রয়েছে, একটা আরেকটার বিপরীত। এখন যদি এগুলোকে আমরা ক্যালকুলেশন করি, যেমন আমরা এখানে যদি মান বসাই 1 এবং 2 প্লাস, তাহলে এখানে মানটা কেমন হয়ে যাবে, -1 -2, তাহলে এটার বিপরীত হয়ে গেল না, রেজাল্ট কি আসবে, কাটাকাটি করলে রেজাল্ট 0ই আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা এই ধরনের ভেক্টরকে বলবো বিপরীত ভেক্টর। এখন 6 নাম্বার যে ভেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, তো জিনিসটা কেমন হবে, ধরেন একটা স্কেলার দুটো ভেক্টরের সাথে আমি যোগ করে গুণ করলাম, এটা ভি ধরি, ইউ প্লাস ভি, তাহলে একটা স্কেলার দুইটা ভেক্টরের সাথে গুণ করে যোগ করতেছি, তাহলে রেজাল্টটা কেমন হবে, এটা কিন্তু যোগের ক্ষেত্রে এ ইউ প্লাস এ ভি এভাবে লেখা যায় না। সুতরাং এখন আমি যদি ভ্যালু বসাই দুই জায়গায়, রেজাল্ট কিন্তু সমান আসবে। তো এই ধরনের ভেক্টরকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা যদি এরকম থাকে, দুইটা স্কেলার থাকে, দুটো স্কেলারের সাথে একটি ভেক্টর গুণ হলো, তখনও কিন্তু আমরা রেজাল্ট সেম পাই। এটাও আমরা অবশ্যই বলবো ভেক্টর স্পেসের সদস্য। আশা করি বুঝতে পেরেছেন, এক্ষেত্রে রেজাল্ট সেম আসবে। তো এই ছিল আজকে আমার ভেক্টর স্পেসের বৈশিষ্ট্যগুলো আপনাদের সাথে যেগুলো শেয়ার করেছি। আশা করি এই রুলসগুলো আপনারা মনে রাখবেন, এতে হবে কি আপনারা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারবেন, ক্যালকুলেশন আপনাদের কোনো প্রবলেম হবে না, মেশিন লার্নিংয়ে আপনারা অনেক হেল্প পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, আমার সাথে সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।